আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। অনেকদিন পর একটা ডেইলি লাইফের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এত ব্যস্ততার কারণে আসলে এবারের ইফতারের আয়োজনগুলো তেমনটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো এটা ছিল ইফতারের সময়ের একটা ক্লিপ, যেখানে আমি কিন্তু সেদিন পেঁয়াজু, বেগুনি, আলু চপ, চনা এগুলো সব বাসায় বানিয়েছিলাম। আর এই সব কিছু কিন্তু ইফতারের মধ্যে মাঝে মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। কে কে এরকম আমার মতো বাসায় এগুলো রেডি করেন মাঝে মধ্যে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এগুলো যদিও রেগুলার বানানো হয় না, কিন্তু রমজানে ট্রাই করি যাতে উইকে 2-1 বার এগুলো খাওয়া হয়। আসলে খেতেও ভালো লাগে। কি না আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলোর চাইতে কিন্তু বাসায় বানালে সবচাইতে বেশি মজা হয়। যাই হোক, আমি আলুটা সিদ্ধ করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো মিহি করে কুচি করে এরপরে চাট মশলা, লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে আলুটাকে মাখিয়ে এভাবে চপ আকারে শেপ করে বেসনের মধ্যে কোট করে কিন্তু ভেজে নিয়েছি। আর হ্যাঁ, বেসনের আগে কোট করার আগে কিন্তু একটু ময়দার মধ্যে কোট করে বেসনের মধ্যে কোট করলে সবগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সো এভাবে কিন্তু আমি বেগুনি, টেটুনি, মরিচা সবকিছুই বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু মরিচা অনেক বেশি পছন্দ। কে কে মরিচা পছন্দ করেন বলেন তো? আর বাসায় কার কার টেটুনি ট্রাই করা হয়েছে বলেন। টেটুনি হলো যেটা টমেটো দিয়ে বেগুনির মতো করে বানাই, সো সেটার নাম হলো টেটুনি। তো আপনাদেরকে টেটুনির সাথেও আজকে পরিচয় করিয়ে দিলাম। সো বেসন কিন্তু আমি বেশি গুলিয়ে ফেলেছি, সো বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিচ্ছি, নেক্সট দিন বানাবো। আর এখন বানিয়ে ফেলছি আমার পছন্দের পেঁয়াজু। আর আমি কিন্তু সবসময় বাসায় পেঁয়াজু এ সাইজ করে বানাই। সো আপনারা কি বড় পেঁয়াজু পছন্দ করেন নাকি এরকম মিডিয়াম ছোট সাইজের পেঁয়াজু গুলোই পছন্দ করেন? অবশ্যই কিন্তু জানাবেন। সো আজকে ছিল এই আমাদের ইফতার। পেঁয়াজু, বেগুনি, মরিচা, আলু চপ, টেটুনি, চনা, আরো ছিল দুধ চিরা, জিলাপি, শরবত, হালিম। তো আমি কিন্তু জিলাপি বানাতে পারলে জিলাপিটাও বাসায় বানাইতাম, তো জিলাপি বাসায় আমার তেমনটা পারফেক্ট হয় না। যাই হোক, এখানে কিন্তু চনা খাওয়ার জন্য অলরেডি সালাদ সবকিছু রেডি করে নিয়েছি, জাস্ট খাওয়ার আগে মাখিয়ে খাবো। আজানও দিচ্ছিল, এরপর আমরা ইফতার করছিলাম একসাথে সবাই মিলে। আসলে ফেসের অবস্থা অনেক খারাপ, সবকিছু বানিয়ে একেবারে টায়ার্ড হয়ে গেলাম। প্রথমে জুস আর খেজুর খেয়ে নেওয়ার পরে এখন এই ভাজা পোড়াগুলো খাচ্ছি। ভাজা পোড়াগুলো রমজানে না খেলে মনে হয় কেমন জানি ভালোই লাগে না। সো মাঝে মধ্যে কিন্তু এগুলো খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমার আলু চপ, পেঁয়াজ গুলো দেখতে কেমন হয়েছে। এখন সবগুলো কিন্তু একসাথে মাখিয়ে খাবো। এভাবে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। আমার তো অনেক বেশি পছন্দ। আপনাদের ভাইয়া আর আমি দুজনই এভাবে একটা বোলের মধ্যে সব মিক্সড করে খাই, এটা কিন্তু খুবই ভালো লাগে। বাসায় যখনই চনা রেডি করা হয় তখন কিন্তু আমি এভাবে সবকিছু বাসায় রেডি করি, সাথে কিন্তু জিলাপিও দিয়ে দিই। আপনারা অনেকে কিন্তু আবার জিলাপি পছন্দ করে থাকেন, আবার করেও থাকেন না। সো কে কে জিলাপি পছন্দ করেন আমার দলে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের যে কোনো ধরনের প্রমোশনের কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আর এই রমজান মাস জুড়ে কিন্তু আপনারা পিআর পাঠালে ফ্রি ভিডিও সার্ভিসটা পেয়ে যাবেন। সো যারা পিআর পাঠাতে চান ইনবক্সে যোগাযোগ করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।